আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গতানুগতিক আলোচনার আমরা যে ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমাদের অঙ্ক নাম্বার হচ্ছে 15, 16, 17 এবং 18, 9.1 অনুশীলনীর এই অঙ্কগুলো আজকে আমরা খুব ভালোভাবে শিখবো। যারা শিখতে চাও তারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমরা বাসায় বসে খুব সুন্দরভাবে এই অঙ্কগুলো করতে পারবা। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আকাশ, এমআরএ এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত। তো আমরা শুরু করি। অঙ্ক নাম্বার হচ্ছে 15 অঙ্ক কি দেওয়া আছে দেখো। এখানে লেফট সাইড দেওয়া আছে সাইন এ ডিভাইডেড 1 মাইনাস কস এ প্লাস উপরে দেওয়া আছে 1 মাইনাস কস এ ডিভাইডেড সাইন এ। আমরা কি করব? আমরা লসাগু করব। এর আগে বলছিলাম এই অধ্যায়টার 12, 13, 14, 15, 16, 17, 18 এই প্রত্যেকটা অঙ্কে লসাগু খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয় এবং লসাগু আমাদের গণিতের একটা ভিত্তি বলা যায়। আমরা এখান থেকে লসাগু করি। এখানে সাইনে, এখানে কি দেওয়া আছে 1 মাইনাস কসে। যেহেতু দুটোই আলাদা আলাদা অংশ, আমরা কি করব? দুটাকেই নিব গুণ আকারে। আগে আমি নিলাম সাইনে, তারপর নিলাম ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস কস, একটু সাজাই নিলাম। লসাগুর কাজ কি? লসাগুর কাজ হচ্ছে প্রথমে প্রথম রাশিটার নিচের যে অংশটা আছে লব, নিচে আছে হর, এই হর দ্বারা এই লসাগুর মানটাকে ভাগ করতে হবে। আমরা ভাগ করি, 1 মাইনাস কস আর 1 মাইনাস কস কেটে যাবে, থাকবে কি সাইন। সাইন আর উপরে সাইন, সাইন আর সাইন গুণ করলে হয়ে যাচ্ছে সাইন স্কয়ার এ। ভালো করে বুঝো, লসাগুর বিষয়টা হচ্ছে নিচেরটা দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর আমরা যে ফলাফলটা পাবো সেটা উপরেরটার সঙ্গে গুণ করে বসাইতে হবে। এর পরবর্তীতে প্লাস দিয়ে দিলাম। এবার সাইন এবং সাইন কি গেল কাটা, থাকবে কি 1 মাইনাস কস। 1 মাইনাস কস আর 1 মাইনাস কস যদি আমরা গুণ করে দেই তাহলে আসবে 1 মাইনাস কস এর উপর অল স্কয়ার। অনেকে এই ভুল ভাবে এইভাবে দিয়ে দেয় 1 মাইনাস কস স্কয়ারে, কিন্তু দুটো কি এক বিষয়? 1 মাইনাস কস এর উপর অল স্কয়ার আর 1 মাইনাস কস স্কয়ার, আসলে কোনটা সঠিক দেখো ভালো করে। এখানে আসতো 1 এর উপর স্কয়ার দিলে কি হতো? 1 এ হতো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো একটা আসতেছে 1 প্লাস কস, একটা আসতেছে 1 মাইনাস কস, কিন্তু আমরা এখানে কি পেয়েছিলাম? একটা 1 মাইনাস কস এর সঙ্গে গুণ আবার 1 মাইনাস কস। তাহলে 1 মাইনাস কস আর 1 মাইনাস কস গুণ করা মানে 1 মাইনাস কস এর উপর অল স্কয়ার, 1 মাইনাস কস এ ইনটু 1 মাইনাস কস এ। তাহলে আমরা ভুল করেও 1 মাইনাস কস স্কয়ারে দিব না। এরপর আমরা কাজ করি, প্রথমে যা আছে তাই, সাইন স্কয়ারে প্লাস এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a বলতে কি 1, b বলতে কি cos a। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a বলতে 1 স্কয়ার মাইনাস সূত্রে 2 a, তারপর হচ্ছে b, b বলতে cos a প্লাস b স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্র। প্রথমে সাইন স্কয়ারে প্লাস a মাইনাস b অল স্কয়ার, প্রথমে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 1 ডট b বলতে cos 2ab প্লাস b স্কয়ার। নিচে যা ছিল তাই, সাইন a ইনটু 1 মাইনাস cos a। পরবর্তীতে দেখো ভালোভাবে, এই সাইন স্কয়ার এ আর এই যে cos স্কয়ার এর যোগ আছে, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে আমরা এই দুটো ইকুয়াল টু 1 লিখতে পারি। প্লাস 1 এর স্কয়ার দিলে আবারও 1 মাইনাস 2 একে 2, এর সঙ্গে কি যুক্ত আছে cos a, 2 cos a। ভালো করে বোঝো, sin স্কয়ার প্লাস cos স্কয়ার দুটো মিলে আসলো 1 প্লাস 1 এর স্কয়ার দিলে 1 মাইনাস 2 একে 2 cos a, নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। এই 1 1 যোগ করে দাও, কি আসবে 2 মাইনাস 2 cos a, নিচে যা আছে তাই sin a ইনটু 1 মাইনাস cos a। এই পাশে আসি, উপর থেকে 2 কমন নাও। 2 যদি কমন নেই দেখা 2 কমন নিলে কি থাকবে? আর 1 থাকবে, মাইনাস করতে মাইনাস, এই 2 কমন নিচ্ছি কি থাকবে cos a, নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। 1 মাইনাস cos আর 1 মাইনাস cos কাটি দাও, এর উপরে 2 আর নিচে কি sin।
উপরে 2টা সামনে দাও, তাহলে 1/sin 2, 1/sin এর সূত্র কি কোসেক, 1/sin এর সূত্র কি কোসেক এ, এটা হচ্ছে রাইট সাইড। দেখো আরেকবার বুঝি, এখানে দেওয়া আছে sin a by 1 minus cos a plus 1 minus cos a by sin a equal to 2 cosec a, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা অঙ্কটাকে লিখলাম লেফট সাইড, লেখার পর আমরা কি করছি, লসাগু করছি। লসাগু দুটো ভিন্ন ভিন্ন রাশি আছে, সেজন্য আমরা কি করেছি, দুটাই নিয়েছি। লসাগু করার পর আমাদের নিচের অংশ 1 minus cos দ্বারা এই লসাগুর মানটাকে ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে 1 minus cos আর 1 minus cos কি কেটে যাবে, থাকবে কি sin, sin sin গুণ করে sin স্কয়ার a প্লাস করতে প্লাস। এবার sin a আর sin a কি হবে, কেটে যাবে, থাকবে তো 1 minus cos, 1 minus cos আর 1 minus cos গুণ করলে 1 minus cos এর উপর অল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে sin স্কয়ার a, এখানে a minus b অল স্কয়ার সূত্র, প্রথমে a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার, নিচে যা ছিল তাই। এই sin স্কয়ার আর এই cos স্কয়ার একসঙ্গে করে দিয়ে 1 প্লাস 1 এর উপর স্কয়ার দিয়ে 1, এই মাইনাস করতে মাইনাস, তাহলে 2 কে 2 cos a, নিচে যা আছে তাই। 1 1 যোগ করে দিলে কত আসবে 2 minus 2 cos a, নিচে যা আছে তাই। এই উপর থেকে কি কমন যায়, 2 আছে 2 আছে, তাহলে 2 কমন নিলাম, এখানে 2 কমন নিচে থাকবে কি 1 মাইনাস 2 কমন নিচে থাকবে কি cos a, আর নিচে যা আছে তাই। 1 minus cos আর 1 minus cos কাটাতে থাকবে উপরে 2 নিচে sin, 2/sin এরকম কোন সূত্র আমাদের জানা নেই। আমরা কি করতেছি তাহলে, উপরে 2 টাকে সামনে দিয়ে দিয়েছি, আর কিছু নাই, সেজন্য কি আছে পুরো 1, 2 একে 2, যদি তোমরা ভুল করে 0 দাও তো 2 আর সাথে কি 0 গুণ, 2 আর 0 গুণ করলে উপরে আসছে কি 0, তাহলে এখানে কি আছে 2 আছে, তাহলে উপরে নিতে হবে কি 1, 2 একে 2 যাতে মিলে, তাহলে 1/sin এর সূত্র কি cosec a। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সৃজনশীল প্রশ্ন তোমরা অনেকবার দেখতে পাবে, এই প্রশ্নটা অনেকবার আসছে। তোমরা খুব ভালোভাবে অঙ্কটা করবা, করার পর যদি কোনো সমস্যা থাকে, কোথাও কোনো ডাউট থাকে, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সেখানে আবার সলভ করার চেষ্টা করব। এর পরবর্তীতে আসতে 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট, কিন্তু 15 নম্বর একটু বেশি ইম্পর্টেন্ট। লেফট সাইড এখানে দেওয়া আছে 10a, নিচে আছে sec a প্লাস 1, উপরে দেওয়া আছে আবার sec a minus 1, নিচে দেওয়া আছে কি 10, এটা ইকুয়াল টু 0 দেখাইতে হবে। দেখো আগের মতোই লসাগু করো, দুটো আলাদা আলাদা আছে, দুটাই নাও sec a plus 1, লসাগুর নিয়ম নিচেরটা দ্বারা ভাগ, sec a plus 1 sec a plus 1 কাটা, থাকবে কি 10, 10 আর 10 গুণ করে দাও, 10 আর 10 গুণ করে দিলে কি হয় 10 স্কয়ার a মাইনাস, এবার 10 10 কাটা, কি আছে sec a plus 1 এর সাথে গুণ কি sec a minus 1, এর আগেরটা দেখছিল তো, তখন আমি কি বলছিলাম a স্কয়ার minus b স্কয়ার কখন হয়, a plus b into a minus b হয়। এখন কি আছে, একবার আছে a plus b আর একবার আছে a minus b, সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, কারণ সামনে কি আছে মাইনাস আছে। হইলো, নিচে যা আছে সেই অংশটা লেখো, 10a sec a plus 1, উপরে হচ্ছে 10 স্কয়ার a, এই যে sec স্কয়ার a minus 1 এর সূত্র আবারও 10 স্কয়ার a, 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বিয়োগ করলে 0, 10a sec a plus 1, 0 বাই সামথিং মানে কি হবে 0 হবে, এটা হচ্ছে রাইট সাইড। মনে রাখবা 0 বাই সামথিং ইকুয়াল টু 0, আর যদি হয় সামথিং বাই 0 তাহলে কি আসবে ইনফিনিটি। ক্যালকুলেটরে দেখাবে ম্যাথ এরর, ম্যাথ এরর, ম্যাথ এরর, ইনফিনিটি অসংজ্ঞায়িত, বাংলা বলে কি অসংজ্ঞায়িত। তাহলে দেখো অঙ্কটা লিখছি, লেখার পর নিচে লসাগু দুটো আলাদা আলাদা আছে, দুটাই নিচ্ছি, থেকে প্লাস 1 থেকে প্লাস 1 কাটা গেল, থাকবে কি 10, 10 আর উপরে 10, 10 10 গুণ করে 10 স্কয়ারে মাইনাস করতে মাইনাস, এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি আছে 10 এ, এই 10 দ্বারা এই 10 কে ভাগ করো, কাটাকাটি হয়ে গেল, থাকবে কি থেকে প্লাস 1, থেকে প্লাস 1 উপরে কি আছে থেকে মাইনাস 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে থেকে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 উপরে স্কয়ার, 1 বেস করতে কোনো দরকার নাই, থেকে স্কয়ার মাইনাস 1 এর সূত্র কি 10 স্কয়ার, 10 স্কয়ার থেকে 10 স্কয়ার বিয়োগ করলে কি 0, 0 বাই সামথিং মানে কি হলো 0 হলো। এই হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সহজ সিস্টেমে আমরা করে দিলাম। তারপর আসবো আমরা 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় সৃজনশীল অঙ্কটা বারবার আসে। 17 নম্বর অঙ্ক, অঙ্কটা যদিও অনেকবার আসে, অঙ্কটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক, তবে এটা একটু মাঝে মাঝে একটু পরিবর্তন করে দেয়, সিস্টেমটা একটু চেঞ্জ করে দেয়। tan থিটা প্লাস sec থিটা,
এর উপর অল স্কয়ার। দেখো খুব সহজ একটা অঙ্ক, টেনের সূত্র বসাই। টেনের সূত্র কি? sin থিটা ডিভাইডেড cos থিটা প্লাস sec থিটার সূত্র কি? 1 ডিভাইডেড cos থিটা, উপরে কি আছে? অল স্কয়ার। তারপরে ভিতরে লসাগু করো, লসাগু দুটো একই রকম আছে, cos থিটা cos থিটা, এই জন্য শুধু cos থিটা নিতে হবে। এই cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করলে কি আসবে? 1। 1 এর সঙ্গে sin থিটা গুণ করে দাও, তাহলে sin থিটা প্লাস করতে প্লাস, cos থিটা দ্বারা আবার cos থিটাকে ভাগ করো, আসবে কি 1। 1 এর সঙ্গে 1 গুণ করলে কি আসবে? 1 ই আসবে। তারপর অল স্কয়ার, উপরে একটু সাজিয়ে নেই, 1 প্লাস sin থিটা, স্কয়ারটা দুই ভাগ করে দিই, একবার উপরে আর একবার নিচে। যেহেতু অল স্কয়ার ছিল, অল স্কয়ার মানে দুটোর উপরে স্কয়ার, আমরা একবার উপরে একবার নিচে আলাদাভাবে দিয়ে দিলাম। তাহলে উপরে যা আছে তাই cos স্কয়ার থিটার সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে উপরে 1 প্লাস sin থিটা স্কয়ার মানে কয়বার হয়? দুইবার হয়। 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র আছে a প্লাস b ইনটু a মাইনাস b। 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা কাটিয়ে দাও, তাহলে কি আসলে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এই হচ্ছে আমাদের অঙ্ক, রাইট সাইড। দেখো এটা একটু তাড়াতাড়ি করলাম, ভালোভাবে বুঝাই দিই। n থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কি আসবে? 1 প্লাস sin বাই 1 মাইনাস sin। কি করব আমরা? সূত্র বসাবো, tan এর সূত্র sin থিটা বাই cos থিটা প্লাস করতে প্লাস, sec থিটার সূত্র কি? 1 বাই cos থিটা, ব্র্যাকেটের ভিতরে অংশটা লসাগু করছে, লসাগু দুটো কি আছে? একই রকম আছে, cos থিটা cos থিটা cos থিটা cos থিটার লসাগু কি? শুধুমাত্র cos থিটা। এবার কি এই প্রথম রাশিটার cos থিটা দ্বারা এই cos থিটাকে ভাগ করে নিচের অংশটা দ্বারা ভাগ করি, ভাগ করলে কি আসবে? cos থিটা আর cos থিটা কাটাকাটি যাবে, থাকবে কি? 1। 1 এর সঙ্গে উপরে sin থিটা গুণ করলে sin থিটা প্লাস করতে প্লাস, এবার cos থিটা দ্বারা cos থিটাকে ভাগ করতে হলে কি আসবে? আবার 1 আসবে, 1 এর সঙ্গে 1 গুণ করে 1 এ হলো। এই স্কয়ারটা দেখো অল হিসাবে আছে, অল মানে কি? উপরেও আছে নিচেও আছে। আমরা কি করছি? এখানে ভাঙিয়ে দিচ্ছি, একবার উপরে দিয়েছি একবার নিচে দিয়েছি, উপরে যা আছে তাই। cos স্কয়ার থিটার সূত্র আমরা অবশ্যই মনে রাখবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অবশ্যই মনে রাখবো। এখান থেকে আসতো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি হলো? a প্লাস b অল স্কয়ার। সূচকের নিয়ম, যদি a স্কয়ার হয়, a স্কয়ার মানে কি হয়? a গুণ a, যদি a কিউব হয় তাহলে a গুণ a গুণ a, যদি a পাওয়ার 4 হয় তাহলে a গুণ a গুণ a গুণ a, a পাওয়ার 1 হয় তাহলে a, আর a পাওয়ার 0 হলে 1। সেই ক্ষেত্রে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কি বোঝা যায়? দুইবার, একবার 1 প্লাস sin থিটা ইনটু আবার 1 প্লাস sin থিটা, তাহলে উপরে 1 প্লাস sin থিটা নিচে 1 প্লাস sin থিটা কাটাকাটি হয়ে গেল, থাকলো তাহলে এটা হচ্ছে রাইট সাইড। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর 18 নম্বর অঙ্ক, এই অঙ্কটাও 2 থেকে 3 বার বেশ কয়েকবার বোর্ড পরীক্ষা আসছিল। এই অঙ্কটা আরো ছোট আরো সহজ, অঙ্কটা আমাদেরকে মনে রাখতে হবে। অনেকেই বলে যে প্রথম প্রথম আমরা বুঝি না কখন কি করতে হয়, এটা মেন কথা হচ্ছে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আমাদের অঙ্কগুলো মনে হয়ে যাবে, হ্যাঁ এই অঙ্কটা এইরকম। উপরে দেওয়া আছে cot a প্লাস 10b, নিচে দেওয়া আছে cot b প্লাস 10a। এই অঙ্কটা করার জন্য আমরা নিচের অংশটাকে ভাঙাবো। অঙ্ক 2-3 নিয়মে করা যায়। আমরা এখানে cot এর সূত্র কি 1/10, b যুক্ত আছে b, 10 এর সূত্র কি 1/cot, a যুক্ত আছে এর জন্য a, উপরে যা আছে তাই, cot a প্লাস 10b, নিচে লসাগু করে, একটা কি cot আর একটা কি 10, দুটা নিয়ে নেই, তাহলে cot a 10b, দুটা লসাগু হলো। লসাগুর নিয়ম কি? প্রথমে প্রথম রাশিটার নিচের অংশটা দ্বারা ভাগ করতে হবে। 10b দ্বারা এই পুরোটাকে ভাগ যদি করো, তো 10b আর 10b কাটা যাবে, থাকবে কি? cot a, cot এর সঙ্গে 1 গুণ করে দাও, তাহলে আসবে cot a প্লাস করতে প্লাস। এবার নিচের অংশ cot a, cot a দ্বারা পুরোটাকে যদি ভাগ করি তাহলে cot a কাটা যাবে, cot আর cot কি হবে? কেটে যাবে, থাকবে কি? 10b, 10b এর সঙ্গে 1 গুণ করে দাও, তাহলে আসবে 10b। উপরের এই অংশটুকু সামনে দিয়ে দাও, cot a প্লাস 10b, ব্র্যাকেট দিলাম, যে এই যে ভাগটা আছে এটাকে গুণ করে দাও, তাহলে কি হবে? নিচের অংশটা উপরে চলে যাবে, cot a 10b, আর এই যে উপরের অংশটা নিচে চলে আসবে, cot a প্লাস 10b। এইরকম একটা রাশি মানে কিন্তু উপরের রাশি, আর নিচে মনে করো একটা 1 আছে, এইটা একই রকম, cot a প্লাস 10b, cot a প্লাস 10b কাটে দিলাম, তাহলে কি থাকলো? উপরে cot a 10b, নিচের অন্যতে কোনো মূল্য নাই। এটা হচ্ছে রাইট সাইড। এই হচ্ছে আমাদের 15, 16, 17, 18 এই 4টা অঙ্ক আমরা করাইলাম। আমরা প্রত্যেকটা ক্লাসেই সাধারণত 3টা 4টা 5টা অঙ্ক করে করাবো, এবং অনুশীলনী উদাহরণ প্রত্যেকটা বিষয় এবং সূত্রাবলী সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যা আমরা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই
যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তোমরা লাইক করবা, কমেন্টস করবা, শেয়ার করবা এবং যে কোনো আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে দেখো অঙ্কটা আমরা আরেকবার করি। কি করবো আমরা, শুধু নিচের অংশটুকু ভাঙাবো। কট বি আর এটা কি টেন এ, কটের সূত্র কি 1/10, বি কোণ যুক্ত জন্য 10b, এখানে এ কোণ যুক্ত জন্য এ, দুটো অংশ কি লসাগু করছি, কট এ আর 10b। লসাগু করলাম আমরা, লসাগুর নিয়ম কি, নিচেরটা দ্বারা ভাগ, 10b আর 10b কাটা থাকবে কি কটে, কটের সঙ্গে 1 গুণ করলে কটে, প্লাস করতে প্লাস, এবার কটে আর কটে কাটা থাকবে কি 10b, 10b সঙ্গে 1 গুণ করলে 10b। উপরের অংশটুকু সামনে দিয়ে দিয়েছি, ভাগ থেকে হয়ে গেল গুণ, নিচের যে অংশটা আছে এটা কি হলো উল্টে গেল, নিচের কটে 10b টা উপরে গেল আর উপরে কটে প্লাস 10b টা নিচে আসলো। এবার এটা হচ্ছে নিচের অংশ কটে প্লাস 10b এর সাথে গুণ, এটা হচ্ছে উপরের অংশ কটে প্লাস 10b, এটা কি হয়ে গেল কাটাকাটি হয়ে গেল, থাকলো কি কটে প্লাস কটে ডট 10b, এটা হচ্ছে রাইট সাইড। তো আমাদের এবারে এডুকেশন কেয়ার রানীর বন্দর এবং সৈয়দপুর, আমাদের লোকেশনটা হচ্ছে দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার রানীর বন্দরে এবং নীলফামারী জেলার সৈয়দপুরে। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আকাশ এমআরএ এডুকেশন কেয়ারের মাধ্যমে বা আমাদের এই প্রাইভেটের মাধ্যমে আমি প্রাইভেট পড়াই গণিত, ম্যাথ, জেনারেল ম্যাথ এবং পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি। তো বন্ধুরা তোমরা অবশ্যই সরাসরি যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।